একদিকে দ্রব্যমূল্যের তীব্রতা, আরেকদিকে গরমের তীব্রতা, এই উভয় তীব্রতার মধ্যে আমাদের আসলে করণীয় কি? দেখুন, গরমে অতিরিক্ত গরমে বা তীব্র গরমে একজন মুমিন হিসাবে আমাদের বেশ কয়েকটি করণীয়ের কথা আমরা বলতে পারি। প্রথমত, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে ২ টা ডিপার্টমেন্ট, একটা হলো জামহারির ঠান্ডা, আরেকটা হলো নার বা আগুন। এই ২ টা ডিপার্টমেন্ট, ২ টা বিভাগে যে শাস্তির ব্যবস্থা রেখেছে সেটা দুনিয়ার যেকোনো ঠান্ডা, যেকোনো গরমের চাইতে অনেক গুণ বেশি। জাহান্নামেরটা ৭০ গুণ বেশি হাদিসে বলা হয়েছে। তো সেটাকে আল্লাহ তাআলা ২ টা ভাঁপ ছাড়ার সুযোগ দিয়েছেন। সেটাকে পৃথিবীতে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আল্লাহ কুদরতের অংশ হিসাবে আমাদের মাঝে সেটাকে গরম এবং শীত হিসাবে প্রকাশ করে থাকেন। সেটা আমাদের উপকারে আসে। তো এই জাতীয় যে জাহান্নামের যে ভাব, জাহান্নামের যে নিঃশ্বাস, যেটা ছোঁয়ার কারণে পৃথিবীতে গরম এবং ঠান্ডা আমরা অনুভব করে থাকি, যেটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। সেটি আল্লাহ তাআলা পৃথিবীর একেক অঞ্চলে মানুষের জন্য একেক সময়ে আল্লাহ তাআলা সেটাকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। তো এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটা একটা করণীয় আমাদের। এরকম গরমের তীব্রতা যখন অনুভব করব, তীব্রতা অনুভব করব, তখন আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো যে, আল্লাহ, এই যদি হয় দুনিয়াতে গরমের তীব্রতা, এই যদি হয় জাহান্নামের ছড়া ভাপের অবস্থা, তাহলে জাহান্নামের অবস্থা কিন্তু খুব কঠিন হতে পারে। আমরা আল্লাহর কাছে পানাহ চাইবো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করুন। এটি একটি কাজ। দ্বিতীয়ত হলো, আপনি যেটি বললেন যে গরমের তীব্রতা এবং এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুটি মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আশপাশে থাকা, কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। অনেক খেটে খাওয়া দিনমজুর, তারা এই গরমে কাজ করা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা তাদের পাশে দাঁড়াবার একটা বিশেষ সুযোগ আমরা বলতে পারি। কারণ কষ্ট যত বেশি হয়, সেই কষ্ট লাঘবে যে সচেষ্ট হয়, তার সওয়াবও তত বেশি হয়। সেজন্য এইরকম পরিস্থিতিতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। গরম উপলক্ষে, বিশেষ করে তীব্র গরমের মধ্যে আমাদের একটা বিশেষ আমলের সুযোগ রয়েছে, সেটি হলো পানি পান করা। আমরা অনেকে হয়তো জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুস সাদাকাতি আফদাল, কোন সাদাকা, কোন দানটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিউল মা, বা পানি পান করানো মানুষকে। এজন্য গরমের তীব্রতা আমরা মানুষকে পানি পান করাতে পারি। বিশেষ করে পশু পাখি, তারা এই গরমের তীব্রতায় অনেকে চতুর্দিকে পানি তালাশ করে পায় না। আমরা আমাদের বাসা বাইরে আশেপাশে অনেকে দেখি, ঢাকায় অনেকে করছেন। আমরা অনেকে আরো অনেকে চাইলে করতে পারি, তার জন্য পানির ব্যবস্থা রাখতে পারি। আমাদের বাসার আশেপাশে কোনো পেপে শুদ্ধ পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে পারি, যাতে পথচারীরা সেখান থেকে পানি পান করতে পারে। পাবলিক প্লেস গুলোতে চাইলে আমরা কেউ নিজস্ব উদ্যোগে বোতলজাত পানি বা বিশুদ্ধ পানি পান করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করানোকে সর্বোত্তম সাদাকা বলেছেন, দান বলেছেন। অতএব টাকা পয়সা দান করার গুরুত্ব তো রয়েছেই, কিন্তু এরকম তীব্র গরমে মানুষকে একটু শীতল পানি, বিশুদ্ধ শীতল পানি পান করানোর ফজিলত কিন্তু অপরিসীম রয়েছে। গরমের তীব্রতায় আমরা এই কাজগুলো বিশেষভাবে করতে পারি।